অমি আমাকে একদিন বললো যে আপনাকে নিয়ে একটা কাজ করা প্ল্যান করছি। অমিকে আলাদাভাবে ডেকে নিয়ে বললাম যে ভাই ক্ষমা, ইটস ইন্টারেস্টিং ক্যারেক্টার এবং এটা আর যাই হোক আমাকে দিয়ে হবে না। বেজলমান খ্যাত না বলে অখ্যাতও বলতে পারে। আমি তো মাঝখানে ঢুকছি আর আমি নট প্রফেশনাল অ্যাক্টর। মানে ধরেন মার্জিক ভাই আমার ডিরেকশনে কাজ করছে, চাষি ভাই আমার ডিরেকশনে কাজ করছে, ওরা আমার কো আর্টিস্ট। অ্যাক্টর হলেন কিভাবে? ওই যে বিজ্ঞাপনের টুকিটাকে অ্যাক্টিং করতাম, এর মধ্যে অমি আমাকে একদিন বললো যে ভাই আমি তো এরকম একটা আপনাকে নিয়ে একটা কাজ করা প্ল্যান করছি। আমি ঠিক আছে করো, ফাইন, কিন্তু আমি কি আসলে অ্যাক্টিং পারবো? বলেছেন আমার মনে হচ্ছে আপনি এটা পারবেন। আমি কি করতেছো এটা বলো? বলে ভাই ব্যাচেলর পয়েন্ট আমার একটা ইয়ে আছে সেটা। আমি হ্যাঁ ব্যাচেলর পয়েন্ট আমি নাম শুনছি অনেক নাকি পপুলার, এটা আমার বাসায় দেখে বাচ্চারা, তো এইটা চাষি ভাই আছে, মার্জিক ভাই আছে, হ্যাঁ 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 পলাশও আছে, এটা আমি ঠিক আছে ওকে ফাইন। কিন্তু আমার মনের মধ্যে আমি ভাবছি এমনি হতে বলছি, আমরা ডিরেক্টর অনেক এমনি বলি এটা, ঠিক আছে সুন্দর মেয়ে দেখলো বলে এটা আপনার তো নায়িকা হওয়ার যোগ্যতা আছে, এরকম এরকম বলে দেখতে অনেক সুন্দর, আপনি তো নায়িকা হইতে পারেন এরকম করে। আমি ভাবলাম যে মনে হয় যে এরকম হয়তো বলছি। কয়েকদিন পরে রাতে আমরা মেসেঞ্জারে আমার সাথে টেক্সট পাঠাইছি যে ভাই ফ্রি আছেন, তাহলে কথা বল। আমি চাই হ্যাঁ কথা বলি। তখন আমাদের লম্বা কনভারসেশন হলো এবং কনভারসেশনে আমি যেটা বুঝলাম যে ইটস ইন্টারেস্টিং ক্যারেক্টার এবং এটা আর যাই হোক আমাকে দিয়ে হবে না। আমি একদম ডিসাইডেড এটা, আমি চাচ্ছি ঠিক আছে তোমার জানাবো না। কয়েকদিন পরে আমি আর জানাই নাই, কয়েকদিন পরে পলাশের সাথে একটা জায়গায় দেখা, পলাশ বলে জমি ভাই তো তোমার খুঁজতেছে। আমি ঠিক আছে ফোন দেবো। তারপর অমির সাথে আবার কথা আবার শুরু হয়ে গেল। ইটস এ লং স্টোরি আর কি। এবার যাই হোক ফাইনালি করতে গেলেন, হ্যাঁ পরে তো শুটিং করতে গেলাম, শুটিং করতে যাওয়ার পরেও আবার মহা বিপদ। তো যাই হোক আমি শুটিং করতে গেলাম প্রথম দিন, আমি তো একদমই পারতেছিলাম না। ওরা মনে হয় 5-7টা বা 10টা সিন করে সারাদিনে, মনে হয় 3টা সিনও করতে পারেনি। আমি এত লজ্জা পাচ্ছিলাম। মানে ধরেন মার্জিক ভাই আমার ডিরেকশনে কাজ করছে, চাষি ভাই আমার ডিরেকশনে কাজ করছে, ওরা আমার কো আর্টিস্ট, কিন্তু আমার মনে হয় ওরা সবাই পারতেছে, আমি পারি না, কারণ ওরা তো প্রো, অলরেডি তারা 2টা সিজন করে ফেলছে, দ্যাট ওয়াজ 3rd সিজন। আমি তো মাঝখানে ঢুকছি আর আমি নট প্রফেশনাল অ্যাক্টর। দিন শেষে আমি ওই দিন শুট করার পরে আমি অমিকে আলাদাভাবে ডেকে নিয়ে বললাম যে ভাই ক্ষমা, আমাকে দিয়ে হবে না, তুমি আমাকে বাদ দাও, তোমার একদিনে অনেক টাকা লস হয়ে যাবে ভাই, আমাকে মাফ করে দাও ভাই হিসেবে, আমি পারবো না। বলে আপনি যা করছেন উড়াই দিছেন ভাই, আপনি জানেন না, মিথ্যা বলছি আর কি পুরোটাই। একদমই না, কারণ আপনাকে না আমি জানি মিথ্যা বলছি, তো অ্যাক্টর বলা হয় আপনাকে, সেটা তো একজন চাইলে সেটা তো আপনি ব্যাচেলর খ্যাত না বলে অখ্যাতও বলতে পারে, সেটা তো বলতেই পারে যে কোনো জিনিস, কিন্তু আমি আমার ফিলিংসটা শেয়ার করতেছি এবং আমি আমাকে যথেষ্ট বুস্ট আপ করছে অ্যান্ড হ্যাজ ভেরি মানে ইউনো খুবই মানে পেশেন্স ইমপেশেন্স হয়ে যায়। আমার যেরকম মাঝে মাঝে আমি ধৈর্য হারা হয়ে যাই, একটু ট্রাই করি, তারপরে যদি না ওকে লিভ ইট, একবার দুইবার আমি একজনকে ফোন দেওয়ার পরে যদি সে কল ব্যাক না করে আমি তারে কল দিই না, মানে আমি এরকম টাইপের আর কি, আমার পেশেন্স থাকে না। তো বলছে ভাই আল্লাহ আপনি কালকে আসেন, পরের দিন একটু বেটার করছি, তারপরের দিন আরেকটু বেটার করছি, এই যুক্ত হয়ে যাওয়া। এরপরে যেটা হয়েছে কি, এরপর একটু লোভী হয়ে গেছি। যখন এটা প্রচার হয়েছে, ওটা তো পপুলার সিরিজ, তো মানুষ তো চিনে। তা আমি দেখলাম আমি এতদিন ধরে আমার পিছনে কাজ করে কেউ চিনে না, আশেপাশে গন্ডির বাইরে আর কেউ চিনে না, মানুষের কাছে পরিচয় দিতে হয় যে কি করে, শ্বশুরবাড়িতে পরিচয় দিচ্ছে ছেলে কি করে নাটক ফাটক করে, আর এই জায়গায় মানুষের চিনে এবং ছবি তুলে রীতিমতো। এখন তো একটা ইয়ে কালচার না, ওইটা কি বলে সেলফি, সেলফি কালচার না, দেখলাম ভালোই লাগে। ঠিক আছে তাহলে করি কিছুদিন, আসলে এইভাবে আসা। সো আমার আই ডিডন্ট হ্যাভ এনি প্ল্যান টু সি মাইসেলফ অ্যাজ অ্যান অ্যাক্টর। সো